সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জাহিদ। শুভ সকাল জাহিদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে আপনি 3টি গান নিয়ে কাজ করছেন, রিলিজের অপেক্ষায় রয়েছে। সেই গানগুলোর কাজ কত দূর এগিয়েছে, কবে রিলিজ পাচ্ছে? গানগুলো আসলে আমাদের কম্পোজিশনগুলো ম্যাক্সিমাম রেডি হয়ে গেছে। এখন আমরা একটু প্ল্যানিং করছি যে কিভাবে গানটা একটু ভিডিও মেকিং করা যায়। আচ্ছা, শুধু অডিওটা রেডি হয়েছে? অডিওটা রেডি হয়েছে। গানগুলো কি কি ধরনের এবং সুরকার গীতিকার কারা ছিলেন? গানগুলা এর মধ্যে 2টা গান হচ্ছে রাজ্জাক ভাইয়ের লেখা, সুর করা ওনারই, আমার গাওয়া। আর বাকি যে গানগুলো আছে এই গানগুলো আমার নিজেরই লেখা, নিজেরই সুর করা। বাহ, গানগুলো কি স্যাড রোমান্টিক নাকি রোমান্টিক রক টাইপের গান? একটু মেলো রক টাইপের মিউজিকটা পছন্দ করি। আচ্ছা, আপনি কি ধরনের গান গাইতে বেশি ভালোবাসেন? আমার মেলো রকটাই বেশি ভালো লাগে। আচ্ছা, এই কারণেই কিন্তু আপনাকে অনেকে জাহিদ রকও বলে। সো এই স্টোরিটা কোথা থেকে, কবে থেকে শুরু হয়েছে? একটু হেভি গানগুলা বেশি ভালো লাগতো, আর মিউজিকের শুরুর দিক থেকে প্রচুর ব্যান্ড মিউজিকটা বেশি পছন্দ হয়। ব্যান্ড মিউজিকটা করি, যে কারণে অনেকে এটা টাইটেলটা দেয় বা ডাকে একটু রক, এক্স্যাক্টলি এরকমটা আর কি। আচ্ছা, আপনি রক গান বেছে নিয়েছেন, আপনার পছন্দের তালিকায় রয়েছে। সো কেন এই গানটি আপনি বেছে নিয়েছেন? এইটা আসলে আমার সাথে যায়, আমার জন্য কমফোর্টেবল ব্যান্ড টাইপের। বা আমার বাসা কুষ্টিয়াতে, লালন সাজির মিউজিকগুলোও অনেক সময় আমরা কভার করি, আমাদের ভালো লাগে। বাট আমরা আমাদের স্টাইলে করি, একটু ফিউশন টাইপের করার চেষ্টা করি, একটু ব্যান্ডের স্টাইলে। এইটা আমার ভালো লাগে, এটা আমার সাথে সুইট করে। অনেক গান আমরা অনেক সময় কমার্শিয়ালি শো করার জন্য গাইতে হয়, বাট ওটা কিন্তু স্যাটিসফ্যাকশনের ব্যাপারটা থাকে না। রাইট। সো আমার মনে হয় এইটা আমার জন্যই যাই। আচ্ছা, সো ওইটা গাইলে ভালোও হয়। অন্যগুলা হয়তো গাইলেও অতটা ভালো হয় না। তৃপ্তির একটা ব্যাপার না, আত্মতৃপ্তির একটা ব্যাপার আছে। আমি এই গানটি গিয়ে কমফোর্ট জোন পাই এবং কমফোর্টটা আসে, ফ্রিলি আসলে একটা অনুভূতি কাজ করে। গান তো অনেকেই আছে, তো দেখেন কেউ ক্লাসিক্যাল গায়, কেউ সফট গায়, কেউ রক গায়, কেউ হেভি মেটাল গায়। আসলে কেন এটা যার সাথে যেটা যায়, যার যেটাতে টানবে, আমার মনে হয় তার জন্য ওইটা করাই রাইট। হ্যাঁ, গান তো দর্শকদেরও একটা ভালো লাগার বিষয়, এবং দর্শকরা ভালোবাসে বলেই আজকে জাহিদ রক এত এত এই ভালো লাগাটা আছে বিদায়ী এখনো কাজ করতে পারতেছি। মিউজিকটা নিয়েই এখন আছি। হয়তোবা ভালো লাগাটা না থাকলে এভাবে থাকতে পারতাম না বা চলতে পারবো না। যেদিন হয়তোবা কেউ আর কারোর ভালো লাগবে না, সেদিন থেকে হয়তোবা আস্তে আস্তে নিজেকে গোটাই নিতে হবে। এরকম না হোক, সেটাই আমরা চাই, না হয় সেটাই। ওকে, আমরা আরো কথা বলবো, তার আগে একটু একটা কণ্ঠে গান শুনে নিতে চাই। কোন গানটি আমরা শুনছি? যে গানটা আমি ফার্স্ট রিলিজ আছে এখন, ভালোবাসি, এটা আমারই সুর করা, আমারই লেখা। ভোরের আলো হয়ে তুমি ঘুম ভাঙাতে, দূরের গান চিল হয়ে আমার স্বপ্ন দেখাতে, মেতে থাকতাম সারাক্ষণ স্তব্ধ শিহরণে। সুখের সেই দিনগুলি তোমার আছে কি মনে, আমি বলে দিতে চাই তোমার কানে কানে, আমি জানিয়ে দিতে চাই আমার গানে গানে। আজ ভালোবাসা দিনে শুধু তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি শুধু তোমার। বাহ বাহ, অসাধারণ, খুবই চমৎকার একটি গান শুনলাম। থ্যাংক ইউ।
আচ্ছা, গানের সাথে যে লেখা লিখছেন এবং সুরও করছেন, সো ভবিষ্যতে কি কখনো এমন চিন্তা ভাবনা আছে যে গানের সাথে একটু দূরে গেলে আপনি গান সুর করবেন এবং লিখবেন, এরকম কোনো পরিকল্পনা? আসলে এইটা আমার ইন্টারেস্টিং এর মধ্যে নেই। আমার মজার ব্যাপারটা হচ্ছে কি, গানটা আমার কাছে মাঝে মাঝে অনেক সময় অনেক থিওরি নিয়ে গানটা আসে। আমি এই গানটা লিখেছিলাম, মানে আমি একদিন ঘুম থেকে উঠলাম, মানে ঘুমটা ভেঙে গেল খুব আর্লি মর্নিং, দেখতেছি আমার জানালার এক ফাঁক দিয়ে সূর্যের আলোটা আসছে। তখন আমার মনে হলো যে এই সূর্যটাকে নিয়ে কিন্তু একটা গান, এইটাকে নিয়ে একটা গান করা যেতে পারে। সো ওইভাবে এইভাবে আসছে। আর আমাকে আসলে আমি নিজেকে ওইভাবে গান লিখাটা লিখবো এরকমটা আমি কখনো ফিল করিনি। আমি আসলে এতটা ট্যালেন্টেড না আমার কাছে মনে হয়। আচ্ছা, ক্যাফে মিউজিক দিয়ে আপনার প্রফেশনাল ক্যারিয়ারটা শুরু হয়, এখন কি কাজ করছেন কিনা? ক্যাফে মিউজিকটা রাইট, আমি যখন স্টুডেন্ট তখন থেকে যখন ঢাকাতে শিফটিং হয়, আমার হোম টাউন কুষ্টিয়া, ওখান থেকে আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আমি দেন ঢাকাতে আসি, ওখান থেকে বিবিএ এমবিএ কমপ্লিট করি। ওইটা তখন আমার আসলে বিভিন্ন সময় বিভিন্ন ক্যাফে মিউজিকগুলোর সাথে জড়িত ছিলাম, বিভিন্ন রেস্টুরেন্ট ক্যাফেতে গান করতাম। এরপরে আমি একটা ব্যান্ড, আমাদের একটা ব্যান্ড ছিল যাযাবর, আমি যাযাবর ব্যান্ডের সাথে জয়েন করি। ওখানে আমাদের একটা অ্যালবাম ছিল, বিশ্বাসের একটা ব্যাপার। তখন আমরা বেশ ভালো করে একটা মিউজিক ব্যান্ডের একটা ব্যাপার ছিল, বাট কোনো একটা কারণে আমাদের ব্যান্ডটা আর কন্টিনিউ নেই, যার কারণে এখন সলো হিসেবেই প্রোগ্রামগুলো করি। আচ্ছা, এই যে কুষ্টিয়া থেকে যে এন্টার করার পরে একটা ছেলে ঢাকায় আসলো, এই ছেলেটার জীবনের স্ট্রাগলের পয়েন্টটা কেমন ছিল? আসলে এটা মানে আমি আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে খুব স্মরণ করি, ওনার প্রতি শুকরিয়া, বাবা মার দোয়া। আমার মা খুব আমাকে ইন্সপিরেশন দিয়েছেন সবসময়, আর বাবার কোনো এক্সকিউজ ছিল না যে এটা করো না। বাবা যেটা ভালো, তোমার যেটা ভালো লাগে তুমি করো, যেটা ভালো হয় সেটা করো। আর অনেক স্ট্রাগল করছি, মিউজিকটার জন্য সময় দিয়েছি, একদিকে লেখাপড়া একদিকে মিউজিক, এভাবে আস্তে আস্তে এই জায়গায় এসেছি। আচ্ছা, ক্যাফেতে যখন গানের আবেদনগুলো আসে, কোন কোন ধরনের গানের রিকোয়েস্ট সবচেয়ে বেশি? ক্যাফের আসলে ও ক্যাফের অডিয়েন্সটাই থাকে হচ্ছে একটু ইয়াং কাপল, ইয়াং মানুষগুলা, সামটাইম হ্যাঁ রোমান্টিক মানুষগুলো কিন্তু ক্যাফে রেস্টুরেন্টগুলোতে খেতে যায়, বা তখন যেত এখন আসলে শৌখিন মনা মানুষগুলো আসলে বেশি যান। তো তখন একটু প্রেমের গান বা একটু যে গানগুলো খুব পপুলার ছিল সেই গানগুলো নিয়েই আমাদের কাজ করা লাগতো। অনেক স্ট্রাগল করা লাগছে, হয়তো আজকে একটা শোতে গেছি 5টা গানের রিকোয়েস্ট আসছে যেগুলো আমার জন্য অজানা ছিল। আচ্ছা, বাট ওইগুলো আমরা আবার পরবর্তীতে কভার করছি, করে আবার করার চেষ্টা করছি। এভাবে আস্তে আস্তে এখন সব টাইপের গানই করতে হয় স্টেজে। আচ্ছা, এখন যদি আমি একটি গানের রিকোয়েস্ট করি, একটি রোমান্টিক গানের, তাহলে কোন গানটি আমাকে শোনাবেন? রোমান্টিক হলে যদি একটু ইমপ্রেস করতে হয় তাহলে হয়তো বাপ্পা ভাইয়ের আজ তোমার মন খারাপ মেয়ে বা চাইনা মেয়ে, লাইক এই ধরনের। আচ্ছা, একটি গান শুনতে চাই আপনার কাছ থেকে, রোমান্টিক একটি গান যেটি হয়তো বা আপনি গেয়েছেন ক্যাফেতে বা কিংবা আপনার পছন্দের যে কোনো একটি। ওকে। পায়ে নুপুর তোমার অন্য পাখালি, এক পাশে সাগর এক পাশে বালি, আমার ছোট তরি বলো যাবে কি, যাবে কি? বলবো না আকাশের চাঁদ এনে দেব, বলবো না তুমি রাজকন্যা, শুধু জিজ্ঞেস করি দেবে কি পারি যত ঝড় হোক বন্যা, আমার ছোট তরি বলো যাবে কি, যাবে কি? বাহ বাহ বাহ, অসাধারণ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে মানে এই ধরনের গানগুলো না আসলে কেন যেন একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করে, অন্যরকম একটা ভালো লাগে, একটা রোমান্টিক গানের আসলে কথাগুলো সুন্দর হলে, গানগুলা সুন্দর টিউনে হইলেই কিন্তু গানগুলা সবার খুব ফেভারিট হয়। তো আসলে জাজমেন্ট করে মানুষ কথাগুলাকে, সুরগুলাকে, গায়কীকে, না হলে এই গানগুলো হয়তো বা এতটা পরিচিত আসতো না।
এবং গানগুলো মানুষ এখনো পছন্দ করে, এখনো শুনবেই। এটা আসলে যার যখন কখনোই আসলে শেষ হয় না, অমর থেকে যায়। আপনি জব করতেন, কিসে জব করতেন, ছেড়ে দেওয়ার রিজন কি, পরে কন্টিনিউ করা হয়নি? আসলে জবের ব্যাপারটা বললে এটা আসলে আমার মনে হয় যে যখন লেখাপড়া কমপ্লিট করেছি তখন তো একটা পরিচয় থাকার দরকার। আর আমার মায়ের কথা ছিল যে তুমি যেটাই করো একটা পরিচয়, তোমার আইডেন্টিটি থাকা উচিত। সো আমি MBA কমপ্লিট করার পরে একটা ফাইন্যান্স কোম্পানিতে অল্প কিছুদিন জব করি। এরপরে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন অফিসার হিসেবে বেশ কিছুদিন কাজ করেছি। আসলে জব করে মিউজিকটাকে কোনোটাতেই আসলে পারফেক্টলি করা যায় না, ব্যালেন্স করা যায় না, টাইমের খুবই প্রবলেম হয়, আর কোনোতেই কনসেন্ট্রেশন দেওয়া যায় না। সো আমি ভাবলাম যে মিউজিকটা যখন আমাকে বেশি টানে এবং মোটামুটি এখন খুব ভালো একটা ক্যারিয়ার আমার যাচ্ছে, সো আমি এখানে একটু চেষ্টা করে দেখি কি করা যায়। আর এর পাশাপাশি আমি কিছু ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে কাজ করি, যার কারণে আমি একটু ডিসাইড করলাম যে দেখি যে জবটাকে একটু স্টপ করে আমি মিউজিক ক্যারিয়ারটাকে একটু বিল্ড আপ করতে পারি কিনা। আচ্ছা, আমরা গল্পে আড্ডা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু যাবার আগে আপনার কণ্ঠে আরেকটি গান শুনবো। কোন গানটি শুনবো? আমাদের একটা বাংলা সিনেমার পরিচিত একটা গান গাইতে যাচ্ছি, একটু ফোকে প্যাটার্নের। আচ্ছা। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মন পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া বাহ, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুবই ভালো লেগেছে, আড্ডাটা দারুণ হয়েছে এবং প্লাস সুন্দর কিছু গান শুনেছি। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।